আজকে আপনি আছেন, কালকে দেখবেন যে হুজুর যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। কথা ঠিক না? মৃত্যু দেখা যাচ্ছে, আপনি এখান থেকে চলে গেলেন যে ওয়াজ আর শুনবো না, কে যশোরী মশরি এই কেশরী শুনে লাভ নেই, বাড়িতে যাই ল্যাবগঞ্জে যেয়ে শুয়ে থাকে। কি কথা ঠিক না? কিন্তু আজরাইল পথে দাঁড়ায় আছে আপনার জন্য। কয় চান্দু কই যাস? কয় ভাই বাড়িতে যাই। কয় আমি আজরাইল। কয় ভাই কালকে সকাল 10টার পরে আসেন, ঘুমিলে। কি কথা শুনবে? আপনাদের বাপ সাপ সেই রকম মনে আছে, কি কোনো চিন্তা ভাবনা নাই আখারাতের। হুজুর আইছে পাগড়ি ফুগড়ি বাঁধিয়ে, রুমাল টুমাল হাফা কাফা জাফা জাফা বানাই আসছে। কে কেমন বয়ান করে, কার সুর কেমন, একটু সুর শুনতে আসছেন আপনারা? বয়ান শুনতে আসছে। কি বয়ান শুনবো, আমল করব, জান্নাতে যাব। স্লোগান কি? বয়ান শুনবো, আমল করব, জান্নাতে যাব। সূরা ফাতিহা আমরা জানি না, এখানে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। কথা ঠিক কিনা? তো তার থেকে আমি ইয়া কানা থেকে শুরু করে দলিন পর্যন্ত পড়ছি। কথা ঠিক কিনা? আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা পড়ি, কিন্তু ঘাটাঘাটি করি না, চেষ্টাও করি না যে আসলে এর ভিতরে কি আছে আর কি নাই। প্রত্যেকটা আয়াত আমি প্রথম দিক দিয়ে আরও 3টে আয়াত বাদ রেখে গিয়েছি। ও 3 আয়াতেরও প্রথম আয়াত ধরলেও সারা রাত বয়ান করা যাবে, বয়ান শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আনয়ন করছেন, এতে আমরা খুশি না বেজার? তাম জগতের সব যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার। সেই মালিকের দরবারে খোলা জমিনে সামিয়ানার ভিতরে বসা, আমরা বসে বসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করছি আর শুনছি। আল্লাহ পাক যে আমাদের তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে জোরে সোরে একবার কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আওয়াজ নদীর পাড়ে যাওয়ার দরকার ছিল। চিন্তা করতেছেন হুজুর, ভোট আসলে তো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কমিশনার, মেম্বার এরা চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, মুড়ি খাওয়ায়, বিড়ি খাওয়ায়। আপনি কি খাওয়াইছেন যে আমরা জোরে জোরে চিল্লে আলহামদুলিল্লাহ বলবো? আমি কিছু নিয়ে আসতে পারিনি, ঢাকা থেকে আসছি। তবে একটা ফজিলতের কথা বলবো। এই ফজিলতটা হলো, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাফসিরে বাইজাবি এবং তাফসিরে ইবনে কাসির সহ, তাফসিরে তাবারি সহ এর ব্যাখ্যায় বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলতে গেলে 8টি অক্ষর লাগে। কয়টি? কয়টি? আরো আসতে 8টি অক্ষর লাগে। এই 8টি অক্ষর জান্নাতের দরওয়াজা কয়টা? যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে তার জন্য 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলতে রাজি আছি আমরা? কে কে রাজি না হাত উঁচা করি। হুশের সাথে বেহুশ হইলে তো হবে না, হুশ থাকতে হবে। কথা ঠিক কিনা? এক জায়গায় বলা হয়েছে জাহান্নামে যাইতে চান কারে কারা? 2-3 জন উঠে খাড়াইছে, হুজুর আমরা জাহান্নামে যাব। বুঝে কইছে না না বুঝে কইছে? না বুঝে বলছে। জাহান্নামে কেউ যাইতে চায়? যদি হুজুরকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর আপনি এমনি জিজ্ঞাসা করলেন কে? জিজ্ঞাসা করছে তুমি জান্নাতে যাইতে চাও না? তা হ্যাঁ যাইতে চাই। তা জাহান্নাম আর জান্নাত এটা বুঝে সারতে পারেনি। যদি জাহান্নামে যাওয়ার দরকার হয়, হুজুর আপনি যান, আপনার 14 গোষ্ঠী যান, আমি যাইতাম না। নামাজ পড়ে একক তো পড়ুক আর না পড়ুক, জাহান্নামে কেউ যাইতে চায়?
সবাই ফল ভোগ করতে চায়, জান্নাতের ফল কি মিঠা, সুবহানাল্লাহ। চাটবে এক জায়গায় দিয়ে, পড়বে আর এক জায়গায় দিয়ে, এমন মিঠা। কথা ঠিক কিনা? যে বাপ সব জান্নাতি মানুষ। আর সব থেকে বড় সুসংবাদ হলো, আপনারা এখানে যে বসে আছেন সকলেই জান্নাতি। চারটে বস্তু ধ্বংস হবে না। আমি আলোচনায় ঢোকার আগে আপনাদের কিছু ফজিলত বয়ান করি। 1 নম্বর, মসজিদ ধ্বংস হবে না। 1 নম্বর বলেন, 1 নম্বর। 2 নম্বর, মাদ্রাসা ধ্বংস হবে না। 3 নম্বর, ঈদগাহ যেখানে ঈদের নামাজ পড়া হয় এটা ধ্বংস হবে না, কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলেও। 4 নম্বর হলো, যেখানে ওয়াজ নসিহত হয়, যেখানে জিকির আজকার হয়, এই ময়দানটা ধ্বংস হবে না। আরো জোরে বলুন। তাহলে ধ্বংস না হলে কি হবে? কিয়ামতের ময়দানে উঠে বলবে, আল্লাহ, ওয়াজ মাহফিলে আমি গিয়েছিলাম, ওই যে সাপের কোনা, ওই মাঠ, ওই মরুপ্রান্তরে কেউ নেই, যেই জায়গায় গিয়েছিলাম আল্লাহ, সেই জায়গায় আমিও এই ওয়াদম ছিলাম, নামাজ কিন্তু এক ওয়াক্ত পড়তাম না। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ গো, তোমরা কে কোথায় আসো? যারা মসজিদের সাথে তাল্লুক ছিল, সম্পর্ক ছিল, ওই লোকগুলো মসজিদের মধ্যে ঢুকিয়া যাও। যারা ঈদগায় গিয়েছো, সেই ঈদের মজলিসে ঢুকে যাও। মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট ছিল, সম্পৃক্ত ছিল, বা তাল্লুক ছিল, বা এইভাবে তাদের সাথে আনাগোনা ছিল, ওই তারা মাদ্রাসার মধ্যে ঢুকিয়া যাও। কিয়ামতের ময়দানে এই 4টি স্থান আল্লাহর কাছে দাবি করবেন, আল্লাহ, এত সুন্দর করিয়া বলি আদম বানাইয়া দুনিয়ার জগতে তুমি আনছিলাম, আল্লাহ 50 বছর 60 বছর সময় তুমি আমাদেরকে দিলা, আল্লাহ ওই বান্দাদেরকে না নিয়া আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। এই মাঠ বলবে, যতক্ষণ পর্যন্ত এই মাঠের প্যাসেঞ্জারগুলো একত্রিত না করা হবে। কোথায় সেই প্যাসেঞ্জার, কোন জায়গায়, ওখান থেকে খুঁজে খুঁজে বের করে প্যাসেঞ্জার হিসাবে এই মাঠকে বানাইবে। মাঠকে বানানোর পর এরপরে ভর্তি সহ আল্লাহ পাক সব শুদ্ধ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এতে আমরা খুশি না বেজার? যারা ল্যাবগঞ্জে আছে তারা খুশি না বেজার? ল্যাবগঞ্জ বুঝেননি? বাবা, এরা বেজার। মনে রাখতে হবে, ওয়াজের স্থান আর বাহিরের থেকে যদিও আওয়াজ যায়, সেই স্থান এক নয়। এই প্যান্ডেলে বসে থাকার পরে মাহফিল শেষ করে যদি যায়, ওলামায়ে কেরামের মত হলো 50 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। শুধু তাই নাই, বনি আদম, আল্লাহ তোমাকে এত সুন্দর করে কেন বানাইলেন একটু বোঝার দরকার। যদি এই মাহফিলের প্যান্ডেলে বসিয়া এখানে থাকিয়া থাকিয়া আমার আল্লাহর নাম নেয় মোনাজাতের পরে এমন কি হতে পারে, আল্লাহ পাক যদি চান এই বান্দাগুলারে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে কোনো কম আছে? কোনো কম নাই। যাই হোক, কিছু ফজিলত আমরা শুনলাম। এখন আমি আয়াত পড়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মনে আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। খুব খেয়ালের সাথে শুনবেন অর্থ। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। কার ইবাদত করি? কার? কেন ইবাদত করি? কারণটা কি? খোলা আসমানের মালিককে, জমিনের মালিককে। আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে আছে হাওয়া আসতেছে।
জোরে জোরে বলতে হবে। আল্লাহ বলায় কোনো গুনাহ আসেনি? তাহলে বলতে কোনো সমস্যা আসেনি? সমস্যা নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? কেন সাহায্য চান? কারণ আমাদের মাথার ভিতরে এই মাসালাগুলো আছে, আমাদের সেন্টার অফ নলেজ বা জ্ঞানের কেন্দ্র। এখানে প্রত্যেকের নলেজের মধ্যে বা জ্ঞানের কেন্দ্রের মধ্যে এই জিনিসটা আছে যে আমার আসমান এবং জমিনের মালিক আল্লাহ, হাওয়ার মালিকও আল্লাহ, পানির মালিকও আল্লাহ, গাছপালার মালিকও আল্লাহ, সূর্যের মালিকও হলেন আল্লাহ। কথা ঠিক কিনা? আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরো জোরে বলতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইলেন, হাওয়া বানাইছেন, সব কিছু বনি আদমের জন্য। কারণ বনি আদম দুনিয়ার জগতে থাকবে, কারণ তাদেরকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছিলাম। এই বের করেছিলাম কারণটা কি? এই কারণটা জানতে হলে একটু পিছনের দিকে ডাইভার্ট করা লাগবে, পিছনের দিকে আবার যাওয়া লাগবে। দুনিয়ার জগৎ হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার জগৎ। 1 নম্বর জগৎ হলো রুহির জগৎ। 2 নম্বর জগৎ আলমে আরহাম। আলমে আরহাম হলো মায়ের গর্ভের জগৎ। মায়ের গর্ভের জগতে আপনি আমি সবাই ছিলাম কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক মায়ের গর্ভের জগতে আমরা ছিলাম। ওই মায়ের গর্ভের জগতের আগে রুহের জগতে আমরা ছিলাম। কথা ঠিক কিনা? আমরা ছিলাম ওই রুহের জগতে। ফিরাউনও ছিল। কথা ঠিক কিনা? নমরুদও ছিল, হামানও ছিল, আবু জাহিল্লাও ছিল, হ্যাঁ, উতবা সাইবা, আব্দুল্লাহ বিন উবাইও ছিল, হ্যাঁ, বুশও ছিল, হ্যাঁ, ডব্লিউ বুশও ছিল, বারাক ওবামাও ছিল, শেখ হাসিনাও ছিল। কথা কয় না? খালেদা জিয়াও ছিল। ওখানে কি বলছিল আল্লাহ পাক? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? রুহের জগতে তোমাদেরকে আমি বানালাম, আমি কি তোমাদের প্রভু না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এই কথাটা আল্লাহ বলছেন। কথা ঠিক কিনা? ওই শেখ হাসিনা থেকে শুরু করে, বেগম জিয়া থেকে শুরু করিয়া ডব্লিউ বুশ, বারাক ওবামা সহ আবু জাহেল, উতবা সাইবা, জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক এসেছেন, আসবেন, সমস্ত লোক আমরা বলেছিলাম কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এ কথা বলছিলাম কিনা? আমরা হইলাম আপনার বান্দা, আপনি হইলেন আমার প্রভু। কথা ঠিক কিনা? এই কথা আমরা বলেছিলাম। আল্লাহ পাক বলেন, তোমরা যেহেতু স্বীকার করেছো আমি প্রভু, এটা তোমাদের মনে থাকবে নি? বনি আদমের দল সবাই বলেছিল হ্যাঁ মনে থাকবে। আল্লাহ পাক বললেন মনে থাকবে কেমন করে? আমি একটু পরীক্ষা নিতে চাই। দুনিয়ার জগতে আমি পাঠাবো, তোমাদের জন্য আমি জান্নাত বানাইলাম, তোমাদের জন্য জাহান্নাম আমি বানাইছি, তোমাদের জন্য আমি পুলসিরাত বানাইছি, তোমাদের জন্য কিয়ামতের ময়দান আমি বানাইছি। কথা ঠিক কিনা? সব কিছু আমি বানাইছি।
তোমাদের পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। তোমাদেরকে আমি জান্নাত দিয়েছিলাম, আবার আদমকে বলেছিলাম ইয়া আদম উসকুন আনতা যাওজুকা ওয়া উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। কথা ঠিক কিনা? হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। দীর্ঘ সময় অতিবাহিত করার পর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক কৌশল আটিয়া তারপরে হযরত আদম এবং হাওয়াকে বের করে দিয়েছেন। কথা ঠিক কিনা? কেন বের করেছেন? আল্লাহ পাকের ওয়ার্ডার মানেন নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক ওয়ার্ডার করেছিলেন ওই গাছের নিকটে যাবে না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। হ্যাঁ, ঠিক আছে না? ওই গাছের নিকটবর্তী হইবা না, ওই গাছের নিকটবর্তী হবা না, এটা হলো আমার হুকুম। জান্নাতে তোমরা থাকবা, জান্নাতে তোমরা খাইবা, জান্নাতে তোমরা ঘোরাফেরা করবা, জান্নাতে যা মনে চাই তোমরা তা করবা, কিন্তু খবরদার খবরদার ওই গন্ধম ওই গাছের নিকট তোমরা যাইবা না। এটা একটা কৌশল। আল্লাহ পাক কৌশল এনেছেন। দুনিয়ার জগতে আমি আদমকে পাঠাইব, আবার ওই আদম সন্তানকে দিয়া তামাম জগৎ আমি উর্বর করবো। বলেন সুবহানাল্লাহ। একা আদমের আমি নাম শুনবো না, দুনিয়ার জগতে যাবে আদম সন্তান। ওই আদম সন্তান যাওয়ার পর আদম সন্তান যাইয়া আমি আমার আল্লাহর নাম নেবে। এইরকম কৌশল আসছেন। রুহের জগৎ থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় প্রেরণ করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় পাঠাইলেন এবং হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন কোন জায়গায়? স্বর্ণদ্বীপে, বর্তমান শ্রীলঙ্কায় অবস্থিত। ওখান থেকে তারা আরাফার ময়দানে মিলিত হলেন। আরাফাত মানে সাক্ষাতের স্থান। এটা আদম এবং হাওয়ার মিলিত স্থান। এখানে হাজিরা যায়, হজ করতে যায়। এখানে হাজিরা আছেন? দেখে হাত উঁচু করেন তো, কারা কারা হজ করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করে নিক। আপনাদের ওসিলায় আজকের এই মাহফিলটাকেও কবুল করে নিক। সকলে বলে আমিন। এই আরাফায় হাজিরা একত্রিত হয় কেন হয় বলি? আদম একত্রিত হওয়ার কারণ কি? কারণ হলো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? এখন আমি এখানে রাখলাম, এইবার আবার রিটার্ন আমরা চলে গেলাম রুহের জগতে। ওই রুহের জগতে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ও বনি আদম, ও সমস্ত রুহের জগতের বাসিন্দারা, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এই কথা স্বীকার করার পর আল্লাহ পাক বললেন, এই কথাটা যাতে তোমরা ভুলিয়া না যাও, এই জন্য তোমাদেরকে আমি এমন এক প্রক্রিয়ার মাধ্যমে নিব। সেই প্রক্রিয়াটা হবে মায়ের গর্ভের জগৎ। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিলন সাক্ষাৎ করাইলেন। তাদের থেকে সন্তান হইল, সন্ততি হইল, আস্তে আস্তে দুনিয়া আবাদ হইল। দুনিয়ার জগতে আপনি আর আমি হাঁটি হাঁটি পা করিয়া মায়ের গর্ভের জগৎ থেকে আস্তে আস্তে দুনিয়ার জগতে আসলাম। ওখান থেকে আমরা আস্তে আস্তে বড় হয়েছি। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জগতে আসলাম, মায়ের গর্ভের জগতে কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলেন, ও বনি আদমের দল, আমি হলাম উত্তম রিজিক দাতা। একটু খেয়াল করে দেখ, ভালো করে খেয়াল করবেন। আমি প্রমাণ এবং প্রত্যেকটা আলোচনার সাথে সাথে আপনাদের সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।
আল্লাহ পাক বলেন আমি হলাম উত্তম রিজিক দাতা, আমি তোকে পরীক্ষা করব, কিন্তু তোর মায়ের গর্ভের জগতে আমি পরীক্ষায় ফেলবো না। এই বদি আদমের দল, দুনিয়ার জগতে তুমি চলাফেরা করো, দুনিয়ার জগতে তুমি খাওয়ার জন্য ছুটাছুটি করো, একটুখানি খেয়াল করিয়া দেখো মায়ের গর্ভের জগতে কে তোমাকে খাওয়াইছিল? কথা বলেন, আরো জোরে বলেন কে? তিনি কি আসমানের মালিক নাকি? কথা বলেন, তিনি জমিনের মালিক কিনা, হাওয়ার মালিক কিনা, পানির মালিক কিনা, আপনার মালিক কিনা, আমার মালিক কিনা? আমার আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তোদের পরীক্ষা হলো আসল পরীক্ষা দুনিয়ার জগৎ। কোন জায়গায়? দুনিয়ার জগৎ। মায়ের গর্ভে ছিলা, নাভির সাথে নাভি সম্পৃক্ত, সংযোগ করে দিয়েছি, অ্যাটাচ করে দিয়েছি, জয়েন্ট করে দিয়েছি। এই জয়েন্ট করার ফলে তোমার খাদ্য খানা আস্তে আস্তে তুমি পেয়েছো বিনা পরিশ্রমে। কোনোদিন পরিশ্রম করা লাগে নাই। মার গর্ভে বসে কি ধান কাটছিলেন আপনারা? কথা কয় না। মায়ের গর্ভে বসে গম কাটছিলেন, মাছ ধরছিলেন মনে হয়, গরুর দুধ দোয়াইয়া বাজারে বিক্রি করছিলেন। কোনো কষ্ট করা লাগছে? খাওয়াইছেন কে? ওই জায়গায় খাওয়াইছেন কে? আমার আল্লাহ। দেখেন কত সুন্দর আমার আল্লাহ। একটু বোঝার দরকার বাবা, এত মহাব্বত করে কেন আপনাকে বানাইলো? এত সুন্দর চেহারা কেন আপনাকে দিল? এত সুন্দর চোখও কেন আপনাকে দিয়েছে? এমন সুন্দর নাক নাসিকা কেন আপনাকে দিয়েছে? এত সুন্দর ঠোঁট কেন আল্লাহ আপনার জন্য বানাই রাখছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক উত্তম সুন্দর, এত সুন্দর বনি আদমের চেহারা বানাইয়া তাম পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে 17,999টি মাখলুকাত, সমস্ত মাখলুকাতের থেকে আপনার চেহারা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন হুজুর গো, আপনি বলতেছেন আমার চেহারা সুন্দর, কিন্তু আমার চেহারা তো কালো, আমার চেহারাও তো সুন্দর না। মনে রাখতে হবে ল্যাংড়া খোলা লুলা বুবা বয়রা যারা আছে, একদিকে চাইলে আর একদিকে চলে যায়, তাকে বলে টেরা না টেকরা? টেরা। এটাও মনে রাখতে হবে এই টেরা ব্যক্তিটাও 17,999টি মাখলুকাতের থেকেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কেন সুন্দর? কেন সুন্দর? ও বনি আদমের দল, কেন সুন্দর? কারণটা কি? আল্লাহ পাক নিজের হাতে গড়িয়া সুন্দর করিয়া আপনার চেহারা দরিয়া দরিয়া বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই চেহারার মধ্যে এখন অনেকের মুখে দাড়ি নাই। কথা বলে না। কারণটা কি? ওই চেহারার মধ্যে, ওই চেহারা যেই জবানটা আমার আল্লাহ দিয়েছেন, যেই আল্লাহ আল্লাহ বলার জন্য আমি রুহের জগতে বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, অর্থাৎ আপনি আমাদের প্রভু। এই কথা বলার সাথে সাথে আমাদের জিকির স্টার্ট। ওই জিকির মায়ের গর্ভের পর্যন্ত আর কোনো দিন থামে নাই। আবার যখন 2 বছর 2.5 বছর হলো, তখনও আপনার জিকির কোনো দিন থামে নাই। কিন্তু আজকে ওই জবানের মধ্যে এখন বিড়ি টানে, হুক্কা টানে। কথা ঠিক কিনা? কেন বনি আদম? কেন বনি আদম? ও বনি আদমের দল, কেন তুমি বিড়ি টানবা? কেন তুমি গাঁজা টানবা? ইয়াবা টানবা? বাবা টানবা? কথা ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এত সুন্দর করিয়া আপনার জবানকে বানাইয়া দুনিয়ার জগতে পাঠাইলেন একমাত্র আমার আল্লাহর নাম নেওয়ার জন্য। কথা ঠিক কিনা? অতটুকু আমরা বুঝলাম। মায়ের গর্ভের জগতে আসলাম, ছোট্ট শিশুকে আপনারা জিজ্ঞাসা করলেন ভাই তুমি কেন কাজে কর্মে যাও না? তুমি কেন মাছ ধরো না? তুমি কেন খাও না? তুমি কেন গম কাটতে যাও না?
তুমি কেন ধান কাটতে যাও না? ছোট্ট জবাবে আস্তে আস্তে কান্নার সুরে জবাব দেয়, আমার আল্লাহ একজন। আমাকে আল্লাহ বিনা পরিশ্রমে 2 বছর, 2.5 বছর, 3 বছর বিনা পরিশ্রমে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা রিজিকের সন্ধানে হয়রান পেরেশান, সুদ খায়, ঘুষ খায়, চেয়ারের তল দিয়ে চলে। কারণটা কি? নৈতিক চরিত্র নাই, নৈতিক চরিত্র নাই। বনি আদম এখন হিংসায় লিপ্ত, বনি আদম এখন হিংসা করে। কেউ যদি বেটে হয় আর কেউ যদি লাম্বা হয়, লাম্বা লোকটা বলে তুই তো বাইটা। বেটে বোঝেন? বেটে বলে কি বলে না? বলে না? বলে। এটা হিংসা। আবার একজনের নাক চুক্কা, আর একজনের নাক চ্যাপটা থাকে না, যে ওখানে তাল রাখা যায়, চ্যাপটা। তো এই চ্যাপটা নাক যদি চিকুনালা কয়, দেখছিস আমার নাক কত সুন্দর আল্লাহ পাক বানাইছে, তোর কি নাকি তাল রাখা যায় ওই জায়গায়? আছে না নাই? এটা কি ইনসাল্ট করলো না? এটাও হিংসা। আর একজনের দাঁত মণিমুক্তার মতো, আর একজনের দাঁত হলো একটা নোয়াখালী, আর একটা বরিশাল, আর একটা চিটাগাং। আছে না নাই? তোর এই তেড়া বেঁকা দাঁত বানাই দিছে কিটা? কথা বলেন না, জবাব দেন। তাহলে ভুলটা দল্লাকার? তুমি কি ওই বনি আদমের ভুল ধরলা না আমার আল্লাহর? এখন আল্লাহর ভুল ধরে জান্নাতে যাইতে চান, বলে জাহান্নামে যাবে কারা? 2-3 জন উঠে দাঁড়াইল। আবার যদি বলা হয় জান্নাতে যাব, হুজুর আপনি যান জাহান্নামে, আপনার 14 গোষ্ঠী যায়, কিন্তু আমি যাব জান্নাতে। তুমি বনি আদমের ভুল ধরবা? বনি আদমকে বানাইছেন আমার আল্লাহ, আর ওই আল্লাহর ভুল ধরে তুমি জান্নাতে যাইতে পারবা না। আজকের থেকে খেয়াল রাখতে হবে, আর কোনোদিন কোনো মানুষকে বলবো না তুই এত সুন্দর। হ্যাঁ, সুন্দর বলা যেতে পারে, কিন্তু মন্দ কোনো সাবজেক্ট বলা যাবে না। এই হিংসা করা যাবে না। আবার আমাদের ভিতরে হিংসা আছে, ওর 3 তলা বাড়ি, আমার 4 তলা হওয়া লাগবে। আছে না নাই? কথা বলেন। হিংসা, এই হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা হলো পাপ, আর পাপ হলে কি বলেন না? এটা কথা আছে না, কি জানি কথা আছে, ধ্বংসের মূল। আরো জোরে বলেন, ধ্বংসের মূল। হিংসা হলো ধ্বংসের মূল। হিংসা করে। হযরত খিজির আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি গেছে, যাই বলতেছে হুজুর আসলে আমার পাশের বাড়িওয়ালা 2টা বাড়ির মালিক, আপনি যদি একটু দোয়া করে দিতেন তাহলে আমি যা করমু ওই ব্যক্তিরও জানে ওর থেকে তার ডাবল ডাবল হয়। কি কি হয়? এই ঘটনা অনেক উলামায়ে কেরাম বলে কি বলে না, শুনছেন আপনারা? আপনাদের ওয়াজ তো শোনা মুখস্থ কমপ্লিট আছে। কিছু কিছু লোক শুনছেন না এরকম ঘটনা? খিজির আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। পরের দিন দেখে যে ওর একটা গরু হয়েছে, দোয়া করে আল্লাহ আমার 2টা গরু দাও। দোয়া করলে তো অটো হয়ে যায়। কথাটা বুঝছেন না? তো মানে কিছু করা লাগে না, তো দোয়া করলে কি হয়ে যায়? অটো হয়ে যায়। আবার ওই ব্যক্তি দেখছে যে বেশ কয়েকটা উট হয়েছে, ও বলছে আল্লাহ ওর তো কয়েকটা উট, আমার ওর ডাবল বানাইয়া দাও। কিছুদিন পরে এইরকম দোয়া করতে করতে অঢেল সম্পদ বানাই ফেলছে, ওর থেকে সব দ্বিগুণ দ্বিগুণ। হঠাৎ করে ওই ব্যক্তির একদিন গরু বা ঘোড়া বা কিছু একটা মারা গেছে। এখন যা কিছু করবে তার ফলাফল কি হবে? তো এখন ওই গরু ঘোড়া মরিয়ে গেছে, এর এখন ডাবল মরে। ও যদি একটা মরে, হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে ওই লোকের একটা চোখ কানা হয়ে গেছে। এখন এই লোকের কয়টা যাইব? কথা বলেন। হিংসা ধ্বংস করে কিনা দেখছেন? এই লোকটার এখন 2 চোখ। আল্লাহ কি হইল? খিজির আলাইহিস সালাম বলে কি হইল? কে তুমি না দোয়া করছো সব ডাবল ডাবল হইতো। এখন যদি ওর একটা হাত পড়ে যায় তো তোর 2টা পড়ে যাবো গা।
সব ডাইরেক্ট হয়ে যাব। এই হিংসা জায়েজ আছে? জায়েজ নাই। এরপরে আসে ঈর্ষা। ঈর্ষা মাসালাগুলো বোঝেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি আমার আল্লাহর, আবার সাহায্য চাই আমার আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি আমার আল্লাহর। আমরা ইবাদতের জন্য আসিছি, আমরা হিংসা করার জন্য আসি নাই, আমরা ঈর্ষা করার জন্য হাসি নাই, আমরা তো ঝগড়া বাঁধাই দেওয়ার জন্য আসি নাই। আমাদের একটাই কাজ, আমরা আল্লাহর ইবাদত করে এই জগৎ থেকে যাওয়া, কথা ঠিক কিনা? এই জগৎ থেকে যেতে হবে। আমাদের একটাই কাজ, এই জগৎ থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কেন আল্লাহকে সন্তুষ্ট করব? বনি আদম, আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বনি আদমের দল, তোদেরকে আমি বানাইলাম, তোদের কি ইবাদতের জন্য বানাইছি? কিসের জন্য বলেন? আরো জোরে বলেন। ইবাদতের জন্য বানাইছি। এই ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু তুমি দুনিয়ার জগতে যাইয়া আজকে তুমি মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ ছড়াইতেছ। ওর পাছায় আঙ্গুল দাও, ওর মাথায় আঙ্গুল দাও, টুপিটা ফেলাইয়া দাও, টানা বানা উল্টা পাল্টা কাজ করিয়া বাড়াও, আছে না নাই? খালি কার কথা কারে লাগানো যায় এই চিন্তা ভাবনায় আছে খালি। বনি আদম, তোমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে ইবাদতের জন্য আমরা মোট কথা এই দুনিয়ায় এসেছি। আর একটা হলো মুআশারাত। দুনিয়ার জগতে বসবাস করার জন্য মুআশারাত লাগবে। আমরা বাসস্থান পেয়েছি, মা পেয়েছি, বাবা পেয়েছি, ঘর পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি, আর কিছু লাগে? এখন কাজ হলো একটা, আমার আল্লাহর ইবাদত করা। বনি আদমের কাজ হলো একটা, দুনিয়ার জগতে হাঁটবে তাও আমার আল্লাহর জিকির করবে, চলাফেরা করবে তাও আমার আল্লাহর জিকির করবে, শুয়ে পড়ে থাকবে তাও আমার আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে। প্রত্যেকটা ইবাদতে আপনার লাগাতে হবে, কথা ঠিক কিনা? ইবাদতে কাটাতে হবে। এখন কাটাবো কি? শয়তান খালি আমাদের চারিদিকে খালি ঘুরঘুর 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 করে চলে। ফিরাউন দাবি করেছে যে আমি হলাম বড় খোদা। আমি কি? কথা বলেন না। ফিরাউন দাবি করছে না এটা, যে আমি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। তো শয়তান এসে কয়, এই আপনি বড় খোদা, আপনি মানে আল্লাহ, তাই না? তা আপনার নবী কই? আপনি তো খোদা দাবি করছেন, যেমন আমার আল্লাহর নবী আছে, আছে না? হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা ঠিক কিনা? অগণিত নবী আল্লাহ পাক পাঠাইছেন। 1,75,000 2,24,000 অথবা তার থেকে বেশি বা কম। আল্লাহ পাক বনি আদমের জন্য দিনকে দিন, মাসকে মাস, পরে পরে সুন্দর করে সেপারেট প্রত্যেকের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা আধা সব কিছু সমাজের জন্য আল্লাহ পাক আলাদা আলাদা নবী পাঠাইলেন। কিন্তু তোর নবী কই? কারে জিগায়? শয়তান জিগায় কারে? আর এক শয়তান রে জিগায়। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ কোনো এক কিতাবে পড়েছি, শয়তান জিজ্ঞাসা করে, তা তোমার নবী নাই? কথা তো ঠিক, নবী তো একজন লাগে। শয়তান বাপ ধরছে, আমারে পছন্দ হয়নি। এক শয়তান আর এক শয়তান প্রস্তাব দেখি, শয়তান রে কইতেছে, তুই তো খোদা, ঠিক আছে ভালো কথা, তোর নবী দরকার না একজন? তা আমার নবী হিসেবে পছন্দ হয়নি।
খাইছে রে এত বেড়েন এরম নবী হইলি তো আমার ওইছে কাম। এখন কয়েকদিন পরে দেখা গেছে লোভ, লোভে পাইলে যা হয়, কথা বোঝেন না। আগে ছিল গোরস্থানে চাকরি করত, এক সময় হাঁটাচলা করত, তারপরে গোরস্থানে গেল, গোরস্থানে প্রতি লাশ প্রতি টাকা নিত, এরপরে আস্তে আস্তে আরেকটু উপরে উঠলো, আরেকটু উপরে উঠতে 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 মিশরের বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার পরে এখন লোভ জাগছে, আমার একটু আল্লাহ হইলে ভালো হয়। কি হইলে ভালো হয়? আল্লাহ হইলে ভালো হয়। লোভ বোঝেন না, লোভ কি করে? লোভ পাপ টানে আর পাপে ধ্বংস টানে, কথা ঠিক না? নবী বলতেছে আমি এই যে কোড একটা দিলাম, একটা কোড বুঝেন, সিকিউরিটি কোড। ধর এই কোডটা আপনি নক করবেন, মানে টাচ করবেন বা আওয়াজ দিবেন, এই কোড বলার সাথে সাথে আমি তোমার নবী হিসেবে হাজির হয়ে যাব। এই কথা বলার পরে কয়েকদিন পরে আসছে লোকজন, এসে বলছে আল্লাহ, নাউজুবিল্লাহ বলি, আমাদের তো পানির দরকার, বৃষ্টির দরকার, মেঘের দরকার। আল্লাহ চিন্তায় পড়ে গেছে। আচ্ছা, আল্লাহ কি চিন্তায় পড়ে? কথা বলেন, আমার আল্লাহ কি চিন্তায় পড়ে? আর হে আল্লাহ কি হয়ে গেছে? চিন্তা পড়ে গেছে। কেমন আল্লাহ, চিন্তা করেন। তার বান্দারা বৃষ্টি চেয়েছে, তার বান্দারা মেঘ চেয়েছে, এখন আল্লাহ চিন্তায় পড়ে গেছে। কেইসা আল্লাহর আল্লাহ রে, সুবাহান আল্লাহ। কোডে নক করছে, নক করার পরে শয়তান এসে উপস্থিত। শয়তান এসে বলতেছে লাব্বাইক আল্লাহ। না, ও তো আগের থেকে শয়তান, কথা ঠিক না? আগের থেকে শয়তান না, ও নিজেই দাবি করছে। কি? যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুট করে দেখে যে নৌকার ভিতরে শয়তান দাঁড়ায়। চিন্তা করতে, কি রে নৌকার ভিতরে তুই কেমনে আসলি? আমি আসছি গাদার লেজ ধরে ঝুলতিলাম, গাদার যে লেজ আছে না, ওই লেজ ধরে ঝুলতেছিলাম। তা আপনি হুট করে করেন হাই মালায়ুন, ভিতরে ওঠ। কারণ তো হয়তো নূহ আলাইহিস সালাম সব জোড়ায় নেসছে। তা আমি চিন্তা করে দিলাম গাদা তো আর মালায়ুন হতে পারে না। মালায়ুন মানে অভিশপ্ত। তো একমাত্র অভিশপ্ত ব্যক্তি হইলাম আমি, আমারে ছাড়া আপনি আর কারোর কর নাই। এই জন্য আমি চিন্তা করলাম আমি যেহেতু মালায়ুন, তা গাদার লেজ ধরে আমি নৌকায় উঠে গেছি। এই মালায়ুন নবী পরামর্শ দেয়, ঠিক আছে। মেঘের দরকার, যখন যত শয়তান জিন ছিল সমস্ত সবগুলোর ডেকে একত্রিত করে বলছে শোনো, আজকে তোমরা আকাশে কালো ছায়া হয়ে যাবা আর রাত্রবেলায় সব মুতি দিবা। কি করবে? মুতা বোঝেননি আমরা, হ্যাঁ প্রস্রাব করে দিবান। আচ্ছা ওইছে একটা ওইছে, আমারও এই কায়দায় হবে না ভাই, আমি মাফ চাই। তো এখন সব আকাশে উঠে মোটামুটি সুন্দর করে একদম লাইন দিয়ে সব শয়তানের দল প্রস্রাব করছে। ক্ষেত খামারে যত গাছগাছালি আছে, ধান বা গম বা ইত্যাদি আছে না, এইগুলা প্রস্রাব হলো অ্যাসিড জাতীয় জিনিস। প্রস্রাব যদি ক্ষেতের ভিতরে পড়ে, ক্ষেত কি ভালো থাকে? কথা কয় না, ক্ষেত গেছে সব জ্বলে, পুরোই জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে কইল কেমন আল্লাহ রে, কি বৃষ্টি দিল, জবাত জুবাত মুসুলধারে বৃষ্টি, আর এই বৃষ্টি ঠেলায় সব জ্বলে গেছে। এই আল্লাহর কাছে যাওয়া দরকার। আল্লাহর কাছে গেছে, যে কি করলেন আপনি? এটা কয় কে মুতে দিনই রাত্রে তো মরছে। কয় মুতার কারণেই তো আমাকে সব ফসল ধ্বংস হয়ে গেছে। বনি আদমের দল মনে রাখতে হবে, শয়তান চলে বলে কলে কৌশলে সুন্দর করে আপনার ঈমান হরণ করছে। আমরা বলি ইয়া কানাবুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাইব। এখন সাহায্য চাই বনি আদম, তারা ব্যারাকের কাছে, আশার কাছে তারা সাহায্য চায়, কথা ঠিক কিনা? আচ্ছা,
বনি আদম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি। ইবাদত যদি তুই আমার করিস আর তুই যদি আমার সাহায্য চাস তাহলে ঘুষ খাস কা, সুদ খাস কা? কথা কয় না। আমি কি ভুল বললাম নাকি? কেউ খাইলে আবার আমার উল্টা পাল্টা করে, শালা কোন মোল্লা মৌলবি নিয়ে আইছে, এটা তো সাইজ করার দরকার। হ্যাঁ, বেআইনদাজি বক্তা এই জায়গায় নিয়ে আইছে, ঘুষ আর সুদ খায় না কিডা? কথা কয় না। জমি জমা বন্ধক রাখে কি রাখে না? আমি এগুলো বলতেছি যেগুলো আপনাদের প্রতিদিনের প্রতিনিয়ত কাজে কর্মে ঘটে যায়, কথা ঠিক কি না? এগুলো আলোচনা হওয়ার দরকার না। আমি এখন ইউসুফ জুলাইখার আলোচনা করব, কথা কয় না। ইউসুফ জুলাইখার আলোচনা যারা করবে তারা করবে, কিন্তু আমি আমার এই প্রেক্ষাপট আমি বুঝতেছি এখন মানুষের এগুলো দরকার, কথা ঠিক কি না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এ বান্দা, তুই ফজরের নামাজ পড়ে বললি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি আল্লাহ, আবার তোমার কাছে সাহায্য চাই। আবার কিছুক্ষণ পরে তুই আশা বিরাকির কাছে কেন গেলি? আমি আল্লাহ কি ছিলাম না? আমি কি মরে গেলাম নাকি? না আমি বুড়ো হয়ে গেছি? আমার চোখ কি কমজোর হয়ে গেছে নাকি আমার কান দুর্বল হয়ে গেছে? তুই বললি কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথা বলার পর তোর তো উচিত ছিল আল্লাহ তুমি তো আমার অবস্থা দেখছো, আমার এখন টাকার দরকার, পয়সার দরকার, 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমায় সব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেন দিবেন? কারণ আমাদের কারণ আরো আছে। ও বনি আদমের দল, ভালো করে লক্ষ্য করেন, কোরআন শরীফের ভিতরে আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আছে না? কিছু মুরব্বি বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। এইটা বলে আবার যাই সুদে টাকা নিয়ে আসে। এটা বলে আর সুদে টাকা নিয়ে আসে। সভাপতি সাহেব তাকসির করতে বলছেন, সংক্ষিপ্ত করতে বলছেন। আসলে আমার জন্য লম্বা, জি জি জি। তো ইয়াকা না'বুদু, ইবাদত করি কার? তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ইবাদত থাকতে হবে কিনা? কথা বলেন না কেন? আমরা বলেছিলাম রুহের জগতের কথা, মনে আসেনি? মায়ের গর্ভের জগতে আসলাম, এরপরে আসলাম দুনিয়ার জগতে। জগৎ মোট কয়টা বলেন? এই আলোচনাটা আমি মিলাইয়া তারপরে শেষ করে দোয়া করে দেবেন ইনশাল্লাহ সভাপতি সাহেব। দেখুন আপনারা, আমরা জগৎ হলো 5টা। আমরা ছিলাম রুহের জগৎ, ওখান থেকে আসলাম 2 নম্বর জগৎ, মায়ের গর্ভের জগৎ, বাংলায় বলছি যেটাকে আলমে আরওয়াহ, রুহের জগৎ, আলমে আরহাম, মায়ের গর্ভের জগৎ, আলমে দুনিয়া, পৃথিবীর জগৎ। এই পৃথিবীর জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন। ও বান্দা, তোকে আমি 40 বছর 50 বছর সময় দিলাম। এই 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর সময় পাইয়া তুমি কি কি আদায় করলা? এর খবর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোথায় আমি নেব? তোমার বেশি দূরে যাওয়ার দরকার না, তুমি একটু সামনে লক্ষ্য করিয়া দেখো, তোমার জন্য আরো 2টা জগৎ আছে। একটা হলো আলমে বারজাক, আর একটা হলো আলমে আখিরা। আলমে বারজাক বলা হয় মৃত্যুর পর থেকে নিয়া, আলমে বারজাক বলা হয় মৃত্যুর পর থেকে নিয়ে হিসাব নিকাশের সীমান্ত পর্যন্ত। এটা হলো আলমে বারজাক। এই আলমে বারজাক, ও বান্দা, তুই তো প্রতিনিয়ত পড়িস, জোহরে তুই পড়িস ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাস আমার, কিন্তু কাজ করস উল্টা। 40 বছর 50 বছর সময় আমি দিলাম, এখানে দুনিয়ার জগতে তুই থাকলি, তুই চলাফেরা করলি, সুন্দরভাবে থাকলি, তুই চলাফেরা করলি। আলমে বারজাক মৃত্যু আসার সঙ্গে সঙ্গে, যেমন আমার আগে এক মাওলানা বলেছেন, সোমনাথের মন্দির
ওখানে আজরাইল আলাইহিসসালাম ওই লোকটার জান কবজ করলেন। ওই জান কবজ করার পরপর ওই লোকটার দুনিয়ার সব হিসাব নিকাশ শেষ, কথা ঠিক কিনা? এখন সূরা আলমে বরজাকের হিসাব নিকাশ। মৃত্যুর পরে আপনাকে সুন্দর করে পূজা করে রাখবে নাকি ঘরে? আপনাকে খাটে শোয়া রাখবে নাকি আপনাকে আপনার বিবিও সরিয়া যাবে, আপনার সন্তানও সরিয়া যাবে, আপনার মেয়েরাও সরিয়া যাবে, আপনার বাবাও সরে যাবে, আপনার মাও সরে যাবে, আপনার শ্বশুর শাশুড়ি সরে যাবে, কথা ঠিক কিনা? চেয়ে চেয়ে দেখবেন যে কোথায় গেল যাদের জন্য সুদে টাকা আনলাম, যাদের কাছে আশার কাছ থেকে টাকা নিয়ে আসলাম, ব্যারাকের এডিপি বিবিটি আশা ভাঙ্গা বাসা সব ভালোবাসার থেকে আমি টাকা নিয়ে আসলাম, আজকে আমার টাকা খাইয়া আমার কাছে না থাকে সব দূরে দূরে যাইয়া কান্নার বান ধরিয়া শুধু কান্দি। হিসাব নিকাশ যার যার হিসাব তার তার কাছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। ওই কিয়ামতের আগে ভয়াবহ জগৎ হলো কবর। কোন জগৎ? কবরের জগৎ। কবরের জগতে আপনাকেও ছাড়া হবে না। আর ওই কবরের জগতে যাওয়ার পর এইবার আর একটু মনটা একটু স্থির করে খেয়াল করে দেখেন, রুহের জগতে বলেছিলাম আপনি আমাদের প্রভু, আল্লাহ প্রশ্ন করার কারণে আবার কবরও সেম প্রশ্নর ধরন পাল্টে যাবে, মান রব্বুকা। তোমার কি মনে আসেনি রুহের জগৎ তুমি বলছিলা হ্যাঁ আমার আল্লাহ? তোমার কি মনে আসেনি 40 বছর 50 বছর গাঞ্জা মাঞ্জা খাইয়া সুন্দরভাবে দুনিয়ার জগতে চললাম, কবরে যাওয়ার পর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ও তখন মান রব্বুকার উত্তর দিতে পারবে না। তারপরে ওমান দিনুকা, তোমার দিন কি, দিনের জবাবও দিতে পারবে না, কারণ সারা জীবন আলেম উলামার পাছায় আঙ্গুল দিয়া গেছে, কথা ঠিক কিনা? বর্তমান যারা মনে করে স্কুল ইউনিভার্সিটিতে মোটামুটি আমরাও পড়েছি বাবা, আমাদেরও কলেজে যাওয়ার সুযোগ হয়েছে, কম্পিউটার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট করেছি, আইটি টেকনোলজি নিয়ে 3 বছরের কোর্স সম্পূর্ণ করেছি, কিন্তু বাবা মনে রাখতে হবে মোল্লা মৌলবী তোমাদেরকে কেন বাবা বলে, ভাই বলে, কেন সম্বোধন করে? কারণ তারা ভালো করে জানে যেখানে তোমরা হাঁটাচলা করছিল ওটা হলো নদীর কিনারা। ওই ছোট্ট একটা বাচ্চা হাঁটাচলা করে, ওই জায়গা দিয়ে ছোট্ট একটা বাচ্চা 1.5 বছর 2 বছর হাঁটে আর পানি নিয়ে খেলতে চায়। কোনো শত্রু যদি হয়, আমার শত্রু, আমার সন্তান নদীর পাড়ে খেলছে, কিন্তু কোনো বনি আদমকে পাওয়া যাবে না, ওখান থেকে যায় আর ওই বাচ্চাটাকে না রক্ষা করিয়া, কথা ঠিক কিনা? আমরা তো দেখি সুদে ঘুষে ইয়াবা সব কিছু খাইয়া নিজের শরীর নাপাক করিয়া ফেলছে, জাহান্নামের গুড়ায় যাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া বসিয়া খেলছে বনি আদম। এইটা দেখিয়া দেখিয়া আমরা বলি, আর আমাদেরকে বলে মোল্লা মৌলবী কদ্দুর বোঝে, ওদের দৌড় মসজিদ পর্যন্ত না, না মসজিদ পর্যন্ত না, কিয়ামতের ময়দানে এই মোল্লা মৌলবীর সুপারিশ কাজে লাগবে, বলেন সুবহানাল্লাহ। খবরদার খবরদার বনি আদম, কখনো কখনো কোনো আলেমের সাথে বিয়াদবি করবেন না, ভুলেও করবেন না, অজ্ঞান হয়ে গেছেন তবু করবেন না, কারণ আলেম উলামা হলো নবীর ওয়ারেস। এই নবীর ওয়ারেস অর্থাৎ নবীর ওয়ারেস মানে কি? আলেম উলামার সাথে মুসাবা করা, আলেম উলামার দর্শন আর নবীর দর্শন, বলেন সুবহানাল্লাহ। ওই আলেম উলামার দিকে আঙ্গুল তুলে তাক করা যাবে নাকি? দলান্ধ হইয়া তাক করা যাবে না। আমি বিএমপি করি, আমি এখন খালেদা জিয়ারে ভালোবাসি, আমি আওয়ামী লীগ করি, আমি এখন শেখ হাসিনারে ভালোবাসি, আমি জাতীয় পার্টি করি, এখন বর্তমান জিএম কাদের আছে তারে আমি ভালোবাসি, আমি জাতীয় পার্টি করি, যেই দল করেন না কেন কিয়ামতের ময়দানের আগে শুরু যে স্টেপটা, ওই স্টেপটা হুজুররা বুঝাইয়া দিছে মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা। এখানে জিজ্ঞাসা করবে না তুই আওয়ামী লীগ করতিস না বিএমপি করতিস, তুই কি জামাত ইসলাম করতিস না কি ইসলামী শাসনতন্ত্র করতিস, এই জিজ্ঞাসা করবে। আরো জোরে বলেন, এই মুসলমান কেন তুমি আঙ্গুল উঠাও? কত বড় সাহস,
কোন সাহসে বনি আদম আঙ্গুলটা তুমি আলেমের দিকে তাক করো? ওই আঙ্গুল আমাদের ভাঙার প্রয়োজন নাই। ওই আঙ্গুল কিয়ামতের ময়দানে আল্লাহ মটাস মটাস করে ভেঙে দেবে। কথা ঠিক কিনা? মনে রাখতে হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইবাদত আপনার কমপ্লিট হতে হবে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি। আপনার এই ইবাদত করার জন্যই আল্লাহ পাক বনি আদমকে বানাইছেন। পৃথিবীর দরার বুকে থাকবে, আসমান এবং খোলা জমিনের নিচে চলবে, এখানে চলাফেরা করবে। আর চলাফেরা করার পর পর বনি আদম তারা সুন্দর করিয়া আমল করিয়া যখন মৃত্যুর বিছানায় ঘুমাইবে, ওই ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এত বনি আদম তুমি তৈরি করলা, এত জিন তুমি তৈরি করেছো, কেন তুমি সবাইকে জাহান্নামে দিবা? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগবে না? তুমি অসংখ্য লোককে কেন জাহান্নামে ঢুকাইয়া দিবা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ও মুসা, তুমি কি দেখতে চাও নাকি উদাহরণ কমপ্লিট করে নিতে চাও? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ, আমার এখন কি করণীয়? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি ক্ষেত খামার করো, ধান বা গম উগাও, ধান বা গম তুমি বানাও, সুন্দর করে পরিচর্যা করো, কমপ্লিট করো। ওই ধান বা গম সুন্দর করে হওয়ার পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কমপ্লিট করে চাল বা গম বের করেছেন। বের করার পরে এইবার আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ও মুসা, ও মুসা, ব্যাপার কি, ব্যাপার কি? খড়কুটা কোন অপরাধটা করলো? কেন খড়কুটাকে তুমি আগুনে ঢুকাইলা? খড়কুটা চিনেন না? খড়কুটা চিনেন তো সবাই? না, এখানে খড়কুটা বলে খেড়, খেড়কুটা। এই যেগুলো দেখতেছো, এই যে ধান গাছের যেই ধান নেওয়ার পরে কেন তুমি খেড়কুটা বা কুড়া, কুড়া আছে না, কুড়া ওই যে উঠে, এগুলো কেন তুমি আগুনের মধ্যে ঢুকাইলা? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি ইচ্ছা করিয়া ঢুকাই নেই, কারণ আমার যেটা দরকার আমি সেটা রাখছি, আর বাকিগুলো সব অপ্রয়োজনীয়, এই জন্য ফেলাই দিছি বা পোড়াইয়া দিছি। আল্লাহ পাক বলেন, মুসা শুনিয়া রাখ, রুহের জগতে তোমরা সবাই যখন ছিলা, আমি জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তোমরা কি বলেছিলে সবাই? হা কলু বালা, হা, আপনি আমাদের প্রভু। এই কথা বলার পর তোদেরকে পরীক্ষা করার জন্য জান্নাত, জান্নাত, এই জান্নাত আমি তৈরি করেছি। ওই জান্নাতে তোদেরকে দেওয়ার জন্য, জান্নাত এত সোজা না, ওই দেওয়ার জন্য তোদেরকে আমি নিলাম। তোদেরকে নেওয়ার পর এরপরে বনি আদম, দুনিয়ার জগতে তোরা ছিলি, দুনিয়ার জগতে সুন্দরভাবে চলাফেরা করলা, কিন্তু আমি আল্লাহর নাম কেন তোমরা ভুলিয়া গেলা? কথা ঠিক কিনা? হে বনি আদম, তোমরা ভালো করে খেয়াল রাখো, মুসার থেকে, ওই ঘটনার থেকে তোমরা ভালো করে বুঝে নাও। মুসা নবী আলাইহিস সালাতু বললেন যে এগুলো সব অপ্রয়োজনীয়, এই জন্য ওগুলো ফেলে দিয়েছি, আর রেখেছি আমি ধান বা চাউল, এগুলো রেখেছি। আল্লাহ পাক বলেন, ও মুসা, আমি এত সুন্দর করে বনি আদম বানাইছি, আর কোনো মাখলুকাত এত সুন্দর করে বানাই নাই। ওদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম 40 বছর 50 বছর দুনিয়ার জগতে থাকবে, ওরা দুনিয়ার জগতে হাঁটাচলা করবে, ওরা দুনিয়ার জগতে খাইবে, তাও আমার আল্লাহর নাম নেবে, বসবে তাও আমার আল্লাহর নাম নেবে, দাঁড়াবে তাও আমার আল্লাহর নাম নেবে, আমি আল্লাহর নাম নেবে। এইভাবে ওদেরকে আমি তৈরি করেছিলাম। কিন্তু মুসা জবাব দাও, ওদেরকে বানাইছিলাম ইবাদতের জন্য,
কিন্তু যদি ইবাদত না করে থাকে তাহলে বলো তোমার ওই অপ্রয়োজনীয় বস্তু যেই রকম তুমি ফেলাইয়া দিলা, যেই রকম তুমি ওই আগুনের ভিতরে জ্বালাইলা, আমি আল্লাহ যাদেরকে বানাইছিলাম মহব্বত করিয়া, ওরা আমার কথাগুলো ধরে নাই, মানে নাই, ওরা আমাকে ফলো করে নাই, আমার নবীকে ফলো করে নাই, ওরা দুনিয়ার ভিতরে আলেম ওলামার বাস দিয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি ওইগুলা লোকগুলোকে আমি অপ্রয়োজনীয় মনে করেছি। এই জন্য কিয়ামতের ময়দানে বাছাই করে করে ওই লোকগুলাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলে নাউজুবিল্লাহ। ও বনি আদমের দল, বেশি সময় আর নেব না, কিন্তু খেয়াল রাখতে হবে কেন আমার আল্লাহ বানালেন, কেন এত সুন্দর করে বানাইলেন। আমি কি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম কিনা? ও বাবা, এখন মনে রাখতে হবে আপনি আমি কেন দুনিয়ার জগতে আসলাম, আর কোন কারণে দুনিয়ার জগতে আমাদেরকে যাইতে হবে, কোন কারণে? কারণ ওই একটা আল্লাহ পাক স্তর বাই সুন্দর করে জগৎ তৈরি করেছেন। রুহের জগৎ থেকে মায়ের গর্ভের জগতে আনলেন, মায়ের গর্ভের জগৎ থেকে দুনিয়ার জগতে আনলেন, দুনিয়ার জগতে থেকে নেওয়ার পর আবার বনি আদমকে আলমে বরজকে নিবেন। আলমে বরজকে নেওয়ার পর ওখান থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর যেই লোকগুলো জান্নাতি হবে ওই লোকগুলোকে আস্তে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই লোকগুলো জাহান্নামী হবে ওই লোকগুলোকেও জাহান্নামে দিয়ে দেবে। এটা কি আমার আল্লাহর অপরাধ? বলেন না। হে বনি আদম, এখনো সময় আছে। দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের দৃষ্টি দুর্বল হয়ে গেছে। এখনো ভাবো বাবা, এখনো ভাবো, বুড়াগুলাকে দেখিয়ে টিটকারি দিও না। ও দাদা, কেন আপনি লাঠিতে ভর দিয়ে চলেন? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি জিজ্ঞাসা করেছেন। জিজ্ঞাসা করার পর মুরব্বী বলতেছেন, ও বাবা, আমি তো লাঠি ভর দিয়া মাথা নিচু করে করে আমি যে হাঁটা চলা করি আর খুঁজি আমি যৌবন বয়সটা আমার কোথায় গেল। কথা বুঝছেন? কি খোঁজে? লাঠি দিয়ে হাঁটে আর বয়স খোঁজে। হঠাৎ করে একদিন সংবাদ আসিয়া যাবে, ডাক আসবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ইদা যা আজালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের আয়াত শুনে দেবেন, যখন ইচ্ছা যার যেখানে দরকার সময় দিবে না। কে কোন সময় মারা যাবে? বুড়ার আগে মারা যাবে, জোয়ান মানুষ আছে না নাই? জগতের মধ্যে মারা যাবে, কিন্তু অস্তিত্ব বিলীন করিয়া মারা যাইও না। দুনিয়ার জগতে যতদিন থাকবা ততদিন ইবাদতের সাথে থাকবা। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ হাত উঁচু রাখেন। আল্লাহ এই বনি আদমদেরকে আল্লাহ কবুল করিয়া নাও। সবাই হাত উঁচু করেন। আল্লাহ এই বনি আদমকে কবুল করিয়া নাও। আল্লাহ এই ঠাকুর বাগ নাকি ঠাকুর ভোগ, আল্লাহ এই ঠাকুর ভোগের অঞ্চলের লোকগণকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমি ঢাকা থেকে মুসাফির মানুষ, এদের কাছে আসলাম কত সুন্দর বসিয়া, একটা লোক উঠা চলা করে নাই, বোঝা গেল আলেম ওলামাদের কদর করে। আল্লাহ গো, এই বনি আদমকে তুমি কবুল করে নাও। হাত নামায়। রিজিকের দাতা কে বলেন? খাওয়ানোর মালিককে, পরানের মালিককে, ঠাকানের মালিককে। মুনাফিকি করবেন না, জবান খুলিয়ে বলবেন কে? আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার মালিককে, আপনার ওয়াইফের মালিককে, সব কিছুর মালিক যদি আমার আল্লাহ, তাহলে ইবাদত হবে কার? এই যে কথাটা বলি ইয়াকা নাবুদু, এই যে এতক্ষণ ধরে আমি ব্যাখ্যা করলাম, আর সাহায্য চাইবো কার নিকটে? সাহায্য চাইবো আমার আল্লাহর নিকটে। কাউকে ভালোবাসবো আমার আল্লাহর জন্য, কাউকে আবার ভালোবাসা থেকে বিরত থাকবো তাও আমার আল্লাহর জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
ভালোবাসতে হবে, তাও আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করতে হবে আমার আল্লাহর জন্য, ব্যক্তিগত কোনো কারণ না। ও যে ল্যাংলা লুলা বুবা ভয়রা, এই জন্য করা যাবে না। গীবত করা যাবে না। কি করা যাবে না বলেন? গীবতও করা যাবে না। গীবত কেন করবেন? গীবত হলো জিনার থেকে বড় গুনাহ, কথা ঠিক কিনা? এখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। 50 বছর 60 বছর থাকছি আর দুনিয়ার যেই আকর্ষণীয় বস্তুগুলো আমরা সব দেখছি আর নিজের সময়কে পার করে দিছি। ঘন্টার পর ঘন্টা কাটাইয়া কাটাইয়া বনি আদম মোবাইল চালায়, কথা বলে না। কিন্তু যদি মসজিদের ইমাম সাহেব যদি 5টা মিনিট একটু লেট করে, হুজুর আছে না নাই, মসজিদে যাই ব্যস্ত হয়ে যায়, বুঝতে হবে এটা টাটকা শয়তান। এটা কি? মসজিদে যারা আগে ঢুকবে বের হবে পরে, তারা হলো আল্লাহওয়ালা, তারা হলো বলেন না আল্লাহওয়ালা। আর আল্লাহর হাবিবের হাদিস, যারা ঢোকেও পরে বাইরেই আগে, এরা হলো শয়তান। কি আমি কথা ভুল বললাম হুজুর? ভুল হলে আপনারা বলবেন। ঢোকে টাইম সেট করে, হ্যাঁ ঠিক আছে, এখন ইমাম সাহেব দাঁড়াবে, আলহামদুলিল্লাহ শুরু করবে, আমি যে কোনো মতো ধরবো। আবার তাড়াতাড়ি করিয়া যখন সালাম ফিরে দেয়, ডাইনে বামে দেখা যায় পিছনে কেউ নামাজ পড়েনি। যদি নামাজ না পড়ে চলে যায়। একদিন আমি পিছনে মাসবুক হয়েছি, মাসবুক হওয়ার পর পর একজন লাথি মেরে দিয়ে আটা দিল। কী রে ভাই, নামাজ পড়বো না, ওই লোকটারে ডাক দেবো, তুই আমার লাথি মারলি কেন? আমি নামাজ পড়তে আছি, আমি কোনো অপরাধ করতে আইছি? কথা কয় না। এটা কি আমার অপরাধ? আমি মসজিদে ঢুকেছি কিসের জন্য? নামাজের জন্য, আল্লাহর ইবাদত করব, কিন্তু আমার লাথি মেরে তুই আটা দিলে, কোনো অপরাধ আমি করিনি। আবার অনেকে ডিজাইনের নামাজ পড়ে, আছে না নাই? ইবাদত হবে কার? ডিজাইন নাকি আরো সুন্দর? ভার্টিক্যাল না ভার্টিক্যাল নাকি স্টাইলিশ নামাজ হবে? আছে না নাই? নামাজ কারে করে? বাবা হুজুরের ডাক দেশে আজকে নামাজ পড়তে গেছে, চাই দেখে আছে না নাই? সবাই দোষ নাই, কিন্তু বনি আদম তোমাকে এই জন্য পাঠাই নাই। তোমাকে আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য। আরো আগে কেন তুই মসজিদে আসলি না? কথা বলে না। তাহলে আজকে বুড়া বয়সে এরকম চাওয়া লাগতো না। ও কেমনে রুকুতে যায়, কিভাবে সিজদায় যায়, এইভাবে চাওয়া লাগতো না, কথা ঠিক কিনা? ও বনি আদমের দল, আবার দেখে সালাম কেমনে ফিরায়, এখন বুড়া বয়সে সেই দেয় কি রে? আবার একদল লোক আছে সিয়ার নিয়ে নামাজ পড়ে, আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিবের জামানায় সিয়ার ছিল, কিন্তু কোনো ছিল, সিয়ার ছিল, কাঠের বস্তু ছিল, খেজুর উস্তনে হান্নানার উপরে হেলান দিয়ে বসছে না, কাঠের বস্তু ছিল, সিয়ার ছিল, বসার পাত্র ছিল, কিন্তু কোনো সাহাবী কোনোদিন সিয়ারের উপরে বসে নামাজ পড়ছেন একটা রাওয়ায়াত পাওয়া যাবে না। কথা বলেন। এখন সারা জীবন সুদ ঘুষ খাইছে, মসজিদে এখন আশা লাগে তাই আসে, কথা বলে না। এখন দেখায় আমি বড় দানবীর, বড় পরেশগার, বড় মুত্তাকি, কিন্তু সিয়ার এসে সাহেবের মতো বসে আল্লাহর সামনে। আল্লাহ তোমার থেকে তো কম না, আমিও আরশের আজিমের উপরে বসা, আছে না নাই? ফাইজলেমি না? প্রত্যেকটা চেয়ার মসজিদ থেকে নামাইয়ে দিবেন। শরিয়াতের এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। শরিয়াত তো আগের থেকেই হুকুম দিয়েছে। কি হুকুম? হুকুমটা কি ভালো করে বুঝতে হবে। হুকুম দেন নাই? মানুষ 3 অবস্থায় থাকে। এই মাসলাটা বলেই আমি আলোচনাটা সংক্ষেপ করে শেষ করে দেব। এরপর কর্তৃপক্ষ যদি কিছু বলেন, এই আলোচনাটা খুব খেয়াল করে বুঝবেন। মানুষ 3টা অবস্থানে থাকে। কয়টা অবস্থানে? খুব ভালো করে বুঝবেন, প্যাঁচ লাগাবেন না যে হুজুর যশোরী হুজুর আইছে হলো প্যাঁচ লাগাইতে গেছে, মোটেও প্যাঁচ লাগাবেন না। 1 নম্বর, কোনো ব্যক্তি যদি থাকে দাঁড়ানো অবস্থায় থাকে, কথা ঠিক কিনা? 2 নম্বর, নতুবা দাঁড়ানো না থাকলে বসা লাগে। 2টা অবস্থা। কয়টা অবস্থা? 3 নম্বর, শোয়া অবস্থায় থাকে। এই জন্য মাসলাগতভাবে এই জন্য বলেছে যে তোমরা যদি দাঁড়াইয়ে না পারো বসে নামাজ পড়ো, বসে নামাজ না পারো শুয়ে পড়ো।
শুয়েও যদি তোমার হেনে থায় ব্যথা হনে থায় ব্যথা, তাহলে তুমি কি করো? আস্তে কাজ থইয়ে ইশারা ইশারা, আল্লাহ পাপ তো করেছি মাফ করে দে, এমনে নামাজ পড়। কথা কয় না? তো এখন চেয়ার পাইয়া সব ভুলে গেছে, চেয়ারে যেয়ে বসে। বাবা চেয়ার বাদ দিবা, রাগ হইেন না আপনারা। কথা কন, সারাটা জীবন তোমারে পাওয়া যায়নি খুঁজে, আজকে তুমি আসলে ভালো কথা, তাও চেয়ার নিয়ে আসলে মসজিদে। কথা কয় না? তো আমরা এই চেয়ারকে বাদ দেবো। কথা ঠিক? আমরা ইবাদত করব কে কে? নারাই তাকবীর। আমরা ইবাদত করব কার? সাহায্য চাইব কার? এই আয়াতটা খেয়াল থাকবে নি? এই আয়াতে যদি আপনারা আমল করেন, এখন আমি এর পরের আয়াতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছু আলোচনা করিনি, লম্বা আলোচনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি তেলাওয়াত ভালো লাগে না? কথা বলেন না? কিন্তু আপনি তেলাওয়াত কেন করেন না? আপনি যদি সূরা ফাতিহা পারেন, ওই কায়দায় পৃথিবীর ভিতরে মনে রাখবেন আপনারও একটা সুর আল্লাহ পাক গোপনে দিয়ে দিয়েছেন। আবার পৃথিবীর কোটি কোটি লোক, বর্তমান পৃথিবীর মধ্যে 800 কোটি লোক আছে। 800 কোটি লোকের কণ্ঠস্বর আল্লাহ পাক আলাদা আলাদা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে তোমার সুর সুন্দর, কথা ঠিক কিনা? তুমি সূরা ফাতিহা পারো, পড়বা, ওইটা পড়বা, মহব্বতের সাথে পড়বা। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া যাবে নি? মহব্বতের সাথে গান শুনবা না, বাজনা দেখবা না। ওই গানের পরিবর্তে কোরআন তেলাওয়াত ভরিয়া ভরিয়া রাত্রবেলায় শুইবা, ফজরের সময় উঠিয়া নামাজ পড়বা। আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দেবে। আবার মাসালা জেনে নেই, যদি ওই গান শোনা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, ও মুসলমান হয়ে মারা যাবে না। এখন তো বর্তমান জামানায় ইয়ারফোন হেডফোন লাগাইয়া বনি আদমের দল সারা রাত গান শুনতে শুনতে ওইভাবে ঘুমায়া যায়। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি বনি আদমের সামনে ওই মুহূর্তে আজরাইল হাজির হয়ে যায়, তাহলে তার মৃত্যুটা কালেমার সাথে হবে না, বেঈমান হইয়া মারা যাবে। কিয়ামতে সরাসরি সুজা জাহান্নামে চলিয়া যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ থেকে মুক্ত রাখুন। সকলে বলে আমিন। আমার আলোচনা আমি একেবারে সংক্ষেপ করলাম। বাকি আলোচনা কোনো কালে কোনো সময় যদি আবার দেখা হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আলোচনা করব। আর অনেক ক্লান্ত, বিশাল। আমি সকালেও খানা পিনা খাইনি, ওই অবস্থায় জুম্মা পড়ছি। জুম্মার পরে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হয়ে গেছি। সেই কোথায়, সেখান থেকে এই আপনাদের এখানে আসছি। খানা পিনা পথে একটা কফি খাইছি। সব আপনাদের দোয়া। এই যে এতক্ষণ বয়ান করলাম, হুজুর 1-1.5 ঘন্টা হয়েছে না? এতক্ষণ যে বয়ান করেছি, আপনাদের আমার কাছে কোনো দুর্বল মনে হয়েছে আপনাদের? একমাত্র আপনারা দোয়া করছেন, সেই দোয়ার ফল হিসেবে আল্লাহ পাক কেমন সবল করে দিয়েছে। এটা হলো নগদ প্রমাণ। কথা ঠিক কিনা? আমি যখন খুতবা পড়ি, দেখেন আমার গাল থেকে কিছু বের হয় না। কথা ঠিক কিনা? কিন্তু এখন আমার ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। তো আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আর কিছু আলোচনা রয়ে গেছে, অনেক লম্বা আলোচনা, কিছু আলোচনা রয়ে গেছে, যে আলোচনাগুলো আমি কেটে কেটে সুন্দর করে শর্টকাট করে আপনাদের ভিতরে ভিতরে আমি ঢুকানোর চেষ্টা করেছি এবং সুন্দর করে মিলাইয়া দিয়েছি, যে আলোচনাগুলো বিস্তর হওয়ার দরকার ছিল। তো আল্লাহ পাক যতটুকু শুনলাম, সারাদিন যা বয়ান হলো, আল্লাহ পাক একটা আমল করবেন। যুবক ভাইয়েরা যারা আছেন, আজকে থেকে নামাজ পড়বেন। কে কে একটু হাত উঁচু করা যায় আমার আল্লাহর মহব্বতে? আহা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ, এদেরকে আমি ওয়াদা করতে কইনি, আপনারা ওয়াদাও করেন নাই, কিন্তু আপনারা নামাজ পড়বেন। ওয়াদা মনে করবেন না, নিয়ত করলে একটা নেকি হয়। নিয়ত করলে কি একটা নেকি হয়। নেকির ওজন কত জানেন? একটা পাহাড় পরিমাণ। কি পাহাড়? ওহুদ পাহাড়। সুবাহা, চিন্তা করেন, সুবহানাল্লাহ বললে নেকি আছে না নাই? হ্যাঁ, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। একটা ঘোড়া 500 বছর দৌড়াইবে, কিন্তু ওটা ছায়া শেষ করতে পারবে না। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে উঠাইয়া
আল্লাহ পাক জান্নাতে দেবে, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে, ওর জান্নাতে যাওয়ার ধরন দেখে। এই আলোচনা আমি করব না, মুস্কি মুস্কি হাসে, কিছু দূর যায় তাও কয়ে দিই না তো আপনাদের মনে আবার কবে যে হুজুর বাকি থুয়ে গেল, যে আবার আসি না আসি কয়ে ফেলে না। আমি খোলামেলা কথাই বলতেছি, জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি বের হবে, ওই ব্যক্তিকে বের করার পরে বলবে যে আমি তো আল্লাহর কাছে একটু জান্নাত চাইছি, আসলে জান্নাত না, যদি জান্নাতের মরু উদ্যানে যদি একটু পা রাখতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। কি হয়ে যেত? কারণ এত পাপ করেছে, জাহান্নামে জ্বলতে 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 কলিজা পুরা ঘ্রাণ আসে। আহা, লোকটাকে নিয়ে আস্তে করে জান্নাতের প্রথম গেটের দিকে গেছে, এত সুন্দর জায়গা দেখে ও এনে বসে পড়ছে, আর মনে মনে শখ করতেছে যে কি করা যায়। ফেরেশতা বলছে, এই তুই এনে বসে কি লিগা? জান্নাতে যাবি না? তুই না জান্নাতের মরু উদ্যানে যাইতে চাইলি, সুন্দর জান্নাতে। কইডি তুই জান্নাত, এটা তো গেট বেটা, এনে জুতা টুতা রাহে, কি রাহে? কই এখানে থাকলেই হইব, এখানে থাকলেও হইব। তা ঠিক আছে, আপনি যখন নিয়েতে চান তাহলে আরও যেহেতু আছে তারা একটু সামনে যাই। আর একটু সামনে গেছে, যাওয়ার পরে আবার যেই বসে পড়ছে, কি এখানে বসত কি লিগে? এটা তো বারান্দা বেটা। তো এরকম করতে করতে জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে ঢুকার পরে বলতেছে চলো জাহান্নামে চলো। তোমার আমি এই কথার জবাবের অপেক্ষায় ছিলাম, এই কথা প্রশ্নের জবাব দেওয়ার অপেক্ষায় ছিলাম। কীরকম উত্তর, কীরকম জবাব? জবাব হলো আল্লাহ পাক কাউকে জান্নাতে ঢুকাইলে আর বের করে না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন, দেখছো বাঙালি চালাক কি? আসলে বাঙালি না, তখন যে কোনো এক ব্যক্তি থাকবে। তো আমরা জান্নাতে যাইতে চাই না? কে কে? আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক। এইরকম মাহফিল চান আপনারা? আমি আসি আর না আসি, আপনাদের ওয়াদা করায় দিয়ে যাচ্ছি, প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত এই জান্নাতের এই উদ্যানটা যাতে এরকম থাকে। যদিও খেলার মাঠ, যদিও এখানে মানুষজন চলাফেরা করে না, কিন্তু কিয়ামতের মাঝে এত দামি হবে, এত দামি হবে। আমি শুরুতেই বলেছি যে এর উপরে আপনারা বসে সোয়ার হইয়া এটা উড়িয়ে সুদা জান্নাতে চলে যাবে। তো এরকম আপনারা বসবেন, এসে এসে বসবেন, আলেমুল আমার কথা শুনলেন। আজকে আপনারা এই যে সারাদিন আলোচনা শুনছেন, আপনাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও আপনারা প্রকাশ করেন নাই, আমি বুঝতেছি। কারণ